আধুনিক সমাজে নারীরও সরদার, রাত দিন ঘুরে ফিরে লেশ নাই পর্দার। ওই যে আমার আগের আলোচনা থেকে একটু শোনাই আর কি। আধুনিক সমাজে নারীরও সরদার, রাত দিন ঘুরে ফিরে লেশ নাই পর্দার। ফুল প্যান্ট হাফ শার্ট পরে বের হয়, ফুল প্যান্ট হাফ শার্ট পরে বের হয়। পুরুষ না মহিলা নাই পরিচয় বাইরে, পুরুষ না মহিলা পরিচয়, ঠিক কিনা? এখন পুরুষের পোশাক আর মহিলাদের পোশাক একই পোশাক, কথা ঠিক কিনা জোরে বলেন। গালে দেয় আলতা, টুটে দেয় লিপস্টিক, পথে ঘাটে ঘুইরা বেড়ায় লাগে কি জি কিমিক, কথা ঠিক কিনা? গালে দেয় আলতা, টুটে দেয় লিপস্টিক, পথে ঘাটে ঘুইরা বেড়ায় লাগে কি জি কিমিক। অবশেষে দুষ্টরা সব পালিয়ে নিয়ে যায়, অবশেষে দুষ্টরা সব পালিয়ে নিয়ে যায়। কোথায় যে নিয়ে গেল বুঝাবি সন্ধ্যায় বাইরে, কোথায় যে নিয়ে গেল বুঝাবি সন্ধ্যায়, কথা ঠিক কিনা জোরে বলেন। আধুনিক সমাজে নারীরও সরদার, রাত দিন ঘুরে ফিরে লেশ নাই পর্দার, কথা ঠিক কিনা? এই পর্দার ব্যবস্থা করে দেওয়া আমাদের দায়িত্ব, কথা ঠিক কিনা জোরে বলেন। কই গেল সুন্দরী, কই গেল আধুনিকা, তুমি এখন সমাজের চোখে এখন আঁকা বাঁকা, কথা ঠিক কিনা? শহরে যাই না চলা তাদেরই ঠেলায়, শহরে যাই না চলা তাদেরই ঠেলায়। আবারও দেখা যায় পাতলা শাড়ি গায়ে বাইরে, আবারও দেখা যায় পাতলা শাড়ি গায়ে। আধুনিক সমাজে নারীরও সরদার, রাত দিন ঘুরে ফিরে লেশ নাই পর্দার। আধুনিক সমাজে নারীরও সরদার, রাত দিন ঘুরে ফিরে লেশ নাই পর্দার, ঠিক কিনা? এখন আরো সুবিধা ডিজিটাল বাংলাদেশে আমাদের জীবনের আদর্শ করবে শেষ, ঠিক কিনা? এখন আরো সুবিধা ডিজিটাল বাংলাদেশে আমাদের জীবনের আদর্শ করবে শেষ। শান্তি আসবে না আর কখনে দৌড়ায়, শান্তি আসবে না আর কখনে দৌড়ায়। শান্তি চইলা গেছে পর্দাহীনতায় বাইরে, শান্তি চইলা গেছে পর্দাহীনতায়। আধুনিক সমাজে নারীরও সরদার, রাত দিন ঘুরে ফিরে লেশ নাই পর্দার, ঠিক কিনা? মা বাবা ঘুমিয়ে থাকে মুখে দিয়ে তেল, ছেলে মেয়ে একা করে মোবাইলে করে কেল, কথা ঠিক কিনা জোরে বলেন। মা বাবা ঘুমিয়ে থাকে মুখে দিয়ে তেল, ছেলে মেয়ে একা করে মোবাইলে করে কেল। সারা রাত জেগে থেকে প্রেমের আলাপ হয়, ঠিক কিনা? সারা রাত জেগে থেকে প্রেমের আলাপ হয়। জাহান্নামে শাস্তি হবে নাই তো তাদের ভয় বাইরে, জাহান্নামে শাস্তি হবে নাই তো তাদের ভয়। আধুনিক সমাজে নারীরও সরদার, রাত দিন ঘুরে ফিরে লেশ নাই পর্দার, ঠিক কিনা? তাহলে এই যে একটা সঙ্গীত করলাম, এই সঙ্গীতটা পুরাটা একটা বয়ানের মতো, প্রত্যেকটা কলির হাদিস আছে, কোরআনের আয়াত আছে। এই জন্য আমার বাবারা ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, খুব খেয়াল করে শুনেন। পর্দা করা আমাদের দুনিয়াতে ফরজ, নামাজ পড়া যেরকমভাবে 5 ওয়াক্ত ফরজ, আমার আল্লাহ তাআলা পর্দা করার জন্য কোরআনের আয়াত সূরা নূরের ভিতরে 30 নম্বর এবং 31 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে সর্বপ্রথম পুরুষদেরকে পর্দা করার জন্য বলেছেন, তারপরে নারীদেরকে পর্দা করার জন্য বলেছেন। কেন বলেছেন? এই দুনিয়ার ভিতরে মহিলারা ছিল একমাত্র অবহেলিত জাতি, খ্রিস্টানদের ভিতরে ছিল অবহেলা, হিন্দুদের ভিতরে ছিল অবহেলা, বিভিন্ন জাতিদের ভিতরে ইহুদিদের ভিতরে ছিল অবহেলা, মুসলমানদের ভিতরে আমার নবীজি একমাত্র মহিলাদেরকে স্থান দিয়েছেন। দুনিয়ার জমিনে যখন মহিলারা ভূমিষ্ঠ হতো, মেয়ে জাতি কন্যা জাতি যখন দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হতো, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন কোনো মানুষকে যখন সুসংবাদ দেওয়া হতো, তার মানে
ওই যে আগেকার যুগে নবীজির যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হইলেই তাদেরকে জীবন্ত দাফন করে ফেলাইতেন। বিআইয়ি যামবিন কুতিলাত, তাদেরকে জীবন্ত দাফন করে ফেলাইতেন। আজকে একটু চিন্তা ফিকির করে দেখেন, দুনিয়ার ভিতরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হইলেই ওই জমানায় মেয়েদেরকে দাফন করে ফেলাইতো। কিন্তু আমার পয়গম্বর বলেছেন হাদিসের ভিতরে, কারো যদি 3 জন কন্যা সন্তান থাকে, 3 জন বোন থাকে, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ, জান্নাত রেডি করে রাখছেন। এই জন্য কেমনে জান্নাত হবে? জান্নাত হওয়ার পিছনে কারণ আছে। জান্নাত হওয়ার পিছনে একমাত্র কারণ হলো আমার আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য একটা মাত্র কারণ দিছেন। আপনার আমার প্রত্যেকটা সন্তান আছে, মেয়ে ছেলে আছে, মেয়েদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া, দিন শিক্ষা দেওয়া। দিন যদি আমাদের কোনো মেয়ের ভিতরে থাকে, ওই মেয়েটা কোনোদিনও বেপর্দায় চলাফেরা করতে পারে না, ওই মেয়েটা কোনোদিনও গুনার কাজ করতে পারে না। এই জন্য পয়গম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। পয়গম্বর বলেছেন, নারীদেরকে সহজে জান্নাতে যাওয়ার জন্য পর্দা তো ফরজ করেছেন, পর্দার ভিতরে থাকতে হবে। আর কোনো নারী যদি 4টা কাজ করে, এর ভিতরে 1 নম্বর কাজ আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই নারীকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, দুনিয়ার ভিতরে কোনো গুনাহ থাকে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রিজিকে বরকত দেয়। আল্লাহর হুকুম মানলে আমার আল্লাহ তাআলা সমস্ত কিছু বান্দার অধীনস্থ করে দেয়। আল্লাহ তাআলা ওই বান্দার হুকুম মানার জন্য রেডি করে দেয়। এই জন্য কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তি কোনোদিনও গুনাহ, ওই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানায় ফেলায়। পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, সাবালেক নারীদের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেডি করে রাখছেন। 2 নাম্বার হলো ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা রাখা ফরজ, পর্দা করা যেরকমভাবে ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, রমজান মাসের রোজা রাখা ওই রকম ফরজ। কথা ঠিক কিনা জোরে বলেন? এই তো এই মাস পরে শাবান, শাবানের পরেই রমজান। আজকে আমাদের দেশে অনেক মহিলারা আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। কথা ঠিক কিনা জোরে বলেন? অনেক মহিলারা আছে বলে, আল্লাহ যদি একটানা 3 দিন রোজা দিত তাও ভালো হইতো। নামাজের বেলা মহিলারা খুব দুর্বল, খুব বেখেয়ালি। দেখা গেছে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আর এই দিক দিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাইরে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখনো নামাজ পড়তেছি না। কথা ঠিক কিনা জোরে বলেন? এদিক দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়তেছে আর ওয়াক্ত চলে যাইতেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? একদম বেখেয়ালি। এই জন্য মহিলারা নামাজে খুব দুর্বল, রোজায় খুব ফাস্ট। কথা ঠিক কিনা জোরে বলেন? কিন্তু পয়গম্বর বলেছেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 1 নাম্বার। 2 নাম্বার ওয়া সামাত শাহরাহা, যে মহিলা অর্থাৎ রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, সতীত্বের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহু আকবার! একটু চিন্তা ফিকির করে দেখেন, আজকে আমাদের দেশের বাহিরে হালাল নাইট ক্লাব আছে না, এগুলো চালু করে দেওয়ার কারণে ওই দেশে কিছুদিন পরে দেখবেন শতকরা 1 জন ইনটেক নারী পাওয়া যায় কিনা তাও সন্দেহ। কথা ঠিক কিনা জোরে বলেন? আজকে আমাদের দেশে সতীত্বের কি অবস্থা, রাস্তাঘাটে আজকে আমাদের মহিলাদের কি অবস্থা দেখেন। আজকে বেপরদায় চলাফেরা করার কারণে আমাদের মেয়েদেরকে ইফটিজিংয়ের শিকার হতে হয়। এই যে এই মাস 14 ফেব্রুয়ারি, এই মাসে পালিত হবে আমাদের দেশেও ইহুদিদের কৃষ্টি কালচার, ভ্যালেন্টাইন্স ডে পালন করে। কথা ঠিক কিনা জোরে বলেন? বিশ্ব বিহায়া দিবস পালন করে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান কে করে এই জিনিস পালন করে? আমার তো বুঝেই আসে না। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালে মা এবং বোনেরা, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই সতীত্ব আমাদের হেফাজত করা লাগবে। ও আহসানাত ফারজাহা, ও আহসানাত ফারজাহা, এই সতীত্ব আমাদের হেফাজত করা লাগবে। এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ। এই জন্য সতীত্বের হেফাজত করা,
4 নাম্বার হলো আতাআত বালাহা, স্বামীর খেদমত করা। আজকে তো স্বামীর খেদমত আমাদের দেশে নাই, মেয়েরা স্বামীর খেদমত করে না। আমি অনেক সময় অনেক জায়গায় বলি, একদিন আমি দেখি এক মহিলা এক পুরুষকে গুছিয়েতেছে, তার মানে কলারও ধরে মুখাইতেছে আর কি, গুছি দিতেছে। তখন তালাশ করে দেখলাম, আমি কিন্তু আবার হুনুন্না লোক না, রায় তুমি আয় নাই, সচক্ষে দেখা যাই না বুঝা তারপরে বলি। পরে জিজ্ঞাসা করলাম যে এই মহিলাটা কে, পুরুষটাকে এরকমভাবে মারতেছে, গুছিয়েতেছে। পরে বলতেছে এই মহিলার স্বামী ইলা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই মহিলা তো সবার আগে জান্নাতে যাইব। ফালতাদখুলু মিন আবু আবিল জান্নাতি শাআত, 8টা জান্নাতের দরজা খোলা, ওই মহিলা যাবে তো নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক, জাহান্নামে যাবে। 1 নাম্বার, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার, যেই মহিলা রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার, যেই মহিলা সতীত্বের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার, যেই মহিলা স্বামীর খেদমত করবে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, ওই মহিলা জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খোলা রাখছেন, যে কোনো জান্নাতের দরজা দিয়া জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদের সম্পর্কে অল্প একটু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আমরা সকলেই একটা সুন্নত পালন করব, সেই সুন্নতটা হলো সালাম। রাজি আছি? সকলে বলেন আসসালামু আলাইকুম। এটার উপকারিতা বলেই শেষ করে দিব। সালাম দিলে নেকি হয়, এটা আমরা সবাই জানি, কথা ঠিক কিনা? মুসলিম শরীফের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি দেয়। সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা তার আমল নামায় 20টা নেকি দেয়। কোনো ব্যক্তি যদি বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলা তার আমল নামায় 30টা নেকি দেয়। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়া সুন্নত, ল ওয়াজিব। কোনো ব্যক্তি যদি আগে আগে সালাম দেয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেছেন আল্লাহ তাআলা ময়দানে মাহশরে ও জান্নাতে তার জন্য একটা মুতির মিম্বার, একটা চেয়ারের ব্যবস্থা করে রাখছেন। ওই জান্নাতে ওই চেয়ারের মালিক ওই ব্যক্তি হবে যে ব্যক্তি আগে আগে সালাম দিবে। বলেন সুবহানাল্লাহ। আগে আগে সালাম দিলে হিংসা থেকে মুক্ত, কথা ঠিক কিনা? জোরে বলেন। সালাম দিলে বোঝা যায় ওই এলাকায় মুসলমান আছে, কথা ঠিক কিনা? জোরে বলা যান, জোরে বলেন, কথা ঠিক কিনা? সালাম দিলে নেকি হয়, সালাম দিলে আল্লাহর বরকত নাজিল হয়, সালাম দিলে আল্লাহ তাআলা সকিনা, রহমত, বরকত আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে, ওই ব্যক্তির মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে, সমস্ত জায়গায় আল্লাহ তাআলা নাজিল করে, কথা ঠিক কিনা? জোরে বলেন। তাহলে সালাম আমি আমার সন্তানদের দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? সালাম আমি আমার বিবিরে দেওয়া দরকার আছে না নাই? আজকে বিবিরে যায় সালাম দিবেন, বিবি কবি কি একরে ফরেজগারটা হয়েছে, আজকে নতুন করে সালাম দেয়, কথা ঠিক কিনা? জোরে বলেন। বলুক, 1 দিন দিবেন আলহামদুলিল্লাহ, 2 দিন দিবেন আলহামদুলিল্লাহ, জবাব না দিক 3 দিনের মাথায় কবু কিরে তো আসলে সোয়াবের নেশাই দেয়, কথা ঠিক কিনা? জোরে বলেন। তাহলে বলেন আসসালামু আলাইকুম। সবাই দিব তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে, এই সালামটা একটা দোয়া। আপনি যদি আপনার সন্তানের জন্য দোয়া করেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে ওয়া আলাইকুমুস সালাম, কথা ঠিক কিনা? আপনি আপনার বিবির জন্য দোয়া করবেন, বিবি আপনার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমল, সালামের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালাম। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তারেই ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ওরে যার দয়াতে বাঁচে সবাই, যার দয়াতে বাঁচে সবাই, তোমরা সবাই বাঁচো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হুসনে তেরা चंद रोज़े आखिर फना हो जाएगा, जिसमें तेरा नाज हायो खाक में मिल जाएगा। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक, ডাকার মতো ডাকলে তাকে কলব হবে পাক। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই বাইতুল মামুর নতুন জামি মসজিদ কন্যামণ্ডল পূর্বপাড়া জামি মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হজরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আজকের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, দ্বিতীয় বক্তা, বিশেষ আকর্ষণ দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান অবলা সরলা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা প্রত্যেকেই মহান মালিকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আজকের এই জালিসুর রহমানের মজলিস, গুনাহ মাফের মজলিস, জান্নাতের টুকরা, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসাতে খুশি না বেজার? এখানে প্রথম বার্ষিক মাহফিল দেখা যায়, ইতিপূর্বে নয় এখানে আর মাহফিল হয় নাই, এটাই প্রথম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ কামনা করে তাকে দ্বীনের সহি বুঝদান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কবুল করেছেন, আমরা তারাই আজকের এই প্রোগ্রামে, আজকের এই মাহফিলে জালিসুর রহমানের মজলিসে আসতে পেরেছি। এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা সংবাদ দিতে চাই। এখন বর্তমান যেই চাঁদ চলতেছে, রজবের চাঁদ, কথা ঠিক কিনা জোরে বলেন? এই রজবের চাঁদে রাসূল অতিরিক্ত একটা দোয়া বেশি বেশি করতেন। চাঁদ দেখার দোয়া আছে, আর নবীজি এই চাঁদ দেখার দোয়ার সাথে সাথে রজবের চাঁদ উদিত হলেই সাথে সাথেই বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন বলেন। তার মানে হলো এই দোয়াটা দিয়া বোঝা যায়
বান্দা যখন এই দোয়াটা পড়ে রজবের চাঁদ উঠলে আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা হায়াত বাড়ানোর একটা দোয়া। তার মানে এর অর্থ হলো আল্লাহ আমাদেরকে রজবের কল্যাণ দান করেন, শাবানের কল্যাণ আমাদেরকে দান করেন, আমাদের হায়াত রমজান পর্যন্ত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন। এই চাঁদটা বড় একটা বরকতি চাঁদ। এই চাঁদে আল্লাহর রসুল মেরাজ করেছেন। কথা ঠিক কিনা জোরে বলেন। আমি আমার আলোচনা ওইদিকে যাব না, আমার আলোচনার মুভমেন্ট অন্যরকম। আস্তে আস্তে আমি আমার আলোচনার ভিতরে চলে যাব। কিন্তু তার আগে আমরা যে মুসলমান, সেই মুসলমানের কাজ কি সেটা আগে একটু বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কিসের কারণে বানাইছেন, কিসের জন্য বানাইছেন, আর আমরা কি করতেছি? দোয়া করতে থাকেন যেন আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। এই মাসটা হলো রজবের মাস। এই চাঁদটা হলো মেরাজের চাঁদ। আল্লাহর রসুল মেরাজে গিয়েছেন। আল্লাহর রসুল মেরাজ করেছেন। রসুলের বয়স যখন হয়েছে 52 বছর। কয় বছর? কিন্তু নবীজিকে নবী বানাইছেন 40 বছরে। কয় বছরে? 40 বছরে। তার আরও 12 বছর পরে আল্লাহ তাআলা নবীজিকে আরেকটা র্যাঙ্ক বাড়াইছেন, সেটা হলো রসুল। কথা ঠিক কিনা জোরে বলেন। এখন নবীজিকে নবী বানানো, রসুলকে রসুল বানানো, তার পিছনে একটা হিকমত আছে, সহজে বুঝেন। আগে নবীকে কেন নবী বানাইছেন, আর নবীজিকে এত দেরিতে, তার মানে 40 বছর পরে নবুয়তি কেন দিলেন? ঈসা আলাইহিস সালামকে তো মায়ের পেটে নবুয়তি দিয়ে দিয়েছেন, তার মানে ভূমিষ্ঠ হওয়ার পরই কথা বলার যোগ্যতা দিয়েছেন। মানুষ জিজ্ঞাসা করছে তুমি কে? ঈসা আলাইহিস সালাম বলছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, তার মানে আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। মায়ের কোলে যখন ছিলেন তখনই জবান খুলে গেছে, জবান দিয়ে বলছেন, কথা বলছেন। আমার নবীজিকে এত দেরিতে কেন নবী বানালেন? তার মানে হলো রসুল যখন শিশু বয়স, রসুলের বয়স যখন 5 বছর, তখন নবীজির সিনা চাক করেছেন। তার মানে এই বুকটা ফাইরা আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠায়া দিয়া জমজম কুয়ার পানি দিয়া সুন্দর করে দ্রুত করে আবার প্যাকেটিং করে রাখছেন। এটাকে সিজার বলা হয়। কথা ঠিক কিনা জোরে বলেন। সিনা চাক করেছেন। এই সিনা চাক করার উদ্দেশ্য কি? আগে হিকমতগুলো বুঝেন। নবীজিকে আগে ইসলাহ করেছেন, নবীজিকে সংশোধন করেছেন, যেটাকে তাজকে নফস বলা হয়। নবীজিকে ইসলাহ করেছেন, সংশোধন করেছেন। তার মানে ছোট্ট সময়ে সিনা চাক করার উদ্দেশ্য হলো, আজকে আমাদের ভিতরে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের অনেক কৃষ্টি কালচার আছে, যেই সকল কৃষ্টি কালচার হলো দূষণীয়। বাচ্চারা অনেক কোরআনের ভাষায় বলা হয় ফুরুতা, অহেতুক কিছু কাজ করে। যেমন আপনার বাড়ির ভালো জিনিসটা নিয়ে বন্ধে ফালাইয়া দিয়ে, আর বাহিরের খারাপ পায় না ঘরের ভিতরে ঢুকায়, আছে না নাই? নবীজির ভিতরে এই ধরনের অনেক কৃষ্টি কালচার ঢুকতে পারে। এই জন্য নবীকে নবী বানাবে আগের থেকে আল্লাহ তাআলা মডিফাই করতেছেন। তার মানে তাজকিয়ে নফস, তার মানে এই সিনাটা পবিত্র রাখতেছেন। তার মানে তুমি নবী হইবা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো তাজকিয়ে নফসের একটা আলোচনা। আমি আপনাদেরকে শুধু হিকমত দিয়ে বোঝানোর জন্য সামনের দিকে যাচ্ছি। ছোট সময় বাচ্চারা যে গুনাহের কাজ করে, নবীজির ভিতরে এই গুনাহ স্বরূপ আচরণ যেন নবীজির ভিতরে না ঢুকে, এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা সিনা চাক করেছেন 5 বছর বয়সে। 2 নাম্বার 10 বছর বয়সে সিনা চাক করেছেন। তার মানে 10 বছর বয়সের পরে 11 বছর বয়স থেকে নিয়ে প্রত্যেকটা মানুষ বালেগ হয়। 11 বছর থেকে নিয়ে বালেগ হয়। কারণ এখন তো বলবেন যে হুজুর আমরা তো জানি 12-13 বছর হলে বালেগ হয় না, 11 বছর বয়সে বালেগ হয়। পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস, মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া আবনাউহুম 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া আবনাউহুম 10 সিনিন। আল্লাহু আকবার। তার মানে 10 বছর পর্যন্ত এই হাদিসটা আমার বোঝানোর উদ্দেশ্য নয়। তার মানে এই হাদিস দিয়া প্রমাণ হয়
10 বছরের পরে বাচ্চারা বালেগ হয়। তারপরে এই কাজটা কেন করলেন? 10 বছর বয়সে সিনা চাক কেন করলেন? যাতে শৈশবকালে যত ধরনের গুনাহের কাজ হয় এই ধরনের কৃষ্টি কালচার যেন নবীজির ভিতরে না ঢুকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজিকে আগের থেকেই পবিত্র করে করে তারপরে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। সর্বশেষ আসেন নবুয়াতি যখন হবে 40 বছর বয়সে নবীজিকে আবার সিনা চাক করে আবার পবিত্র বানায়। কারণ অপবিত্র দিনের ভিতরে আল্লাহ ঢুকে না, তাহলে দিলটাকে পবিত্র করা লাগবে। এজন্য অন্ধকারের ভিতরে আল্লাহ থাকে না। আল্লাহ এই 30 পারা কোরআন নাজিল করবেন, এই গড়টা আগে ভালো করে তৈরি করা লাগবে। আজকে আমাদের দিল যদি ভালো হয় আমাদের আমল ভালো হবে, আর আমাদের দিল যদি খারাপ হয় আমাদের আমল খারাপ হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য নবীজিকে নবী বানাবে এর আগে যত ইতিহাস আছে 40 বছরের আগ পর্যন্ত, 40 বছরের আগে সমস্ত ইতিহাস সমস্ত ঘটনা হলো নবীজির জীবনীটাকে 2 ভাগে ভাগ করেছেন। নবুয়াতের পূর্বের জীবন, নবুয়াতের পরের জীবন। নবুয়াতের পূর্বের জীবনের যত ইতিহাস আছে সমস্ত ইতিহাস হলো নবীজির নবী হওয়ার দলিল। সুবহানাল্লাহ বলেন। তার মানে এর আগে নবীজিকে পবিত্র বানাইয়া তারপরে নবী বানাবেন, আল্লাহ কোরআন নাজিল করবেন, কোরআন দিবেন, আর এই কোরআন দিয়া মানুষের হেদায়াতের জন্য আল্লাহ তাআলার দিকে ডাকবে নবীজি। কথা ঠিক কিনা জোরে বলেন। এমন একটা আয়াতই আমি আপনাদের সামনে সর্বপ্রথম কোরআনে কারীম সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করো। আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অনেকগুলো ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা একটা ডাক দিয়েছেন মানুষদেরকে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। 2 নাম্বার ডাক আমার আল্লাহ তাআলা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আরেকটা ডাক দিয়েছেন আমার রব, আমার আল্লাহ, ইয়া আইয়ুহান নবী, হে নবীরা। আরেকটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলেরা। আমার আল্লাহ তাআলা এই 4টা ডাক দিয়েছেন। 4টা কারণে 4 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কিন্তু মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন একটা ডাক দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকো। তার মানে আপনার আমার ইসলামের ভিতরে ঢুকার অনেক কিছু বাকি আছে। আজকে আপনি আমি যেখানে আসলাম, এই মাহফিলের ভিতরে, প্রোগ্রামের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে একটা এরিয়া আছে। ইহার বাহিরে যদি একটা পা থাকে আর ইহার ভিতরে যদি একটা পা থাকে, তাহলে আপনারা বলুন লোকটা পুরাপুরি প্যান্ডেলের ভিতরে ঢুকছে না বাকি আছে? মানুষ যদি ঘরের ভিতরে ঢুকে, একটা পা যদি দরজার ভিতরে থাকে, ঘরের ভিতরে থাকে, আর একটা পা যদি বাহিরে থাকে, তাহলে মানুষটা কি ঘরের ভিতরে পুরাপুরি ঢুকছে না বাকি আছে? তাহলে আমার আল্লাহ ইমানদারদেরকে এই কথাটাই বুঝায়, হে ইমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকো। তার মানে ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকা কি? কোনো মানুষ যদি নামাজ আদায় করে হজ করে না, পুরাপুরি ঢুকছে না বাকি আছে? কথা কয় না, বাকি আছে। কোন মানুষ নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু রমজান মাসের রোজা পুরাপুরি রাখে নাই, রমজানের জন্য তৈরি হয় নাই,
রমজানের রোজা রাখে নাই বা রোজা রাখবে না, তাহলে ওই মুসলমানটা পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকছে না বাকি আছে? আলহামদুলিল্লাহ, এই তো বুঝতেছেন আল্লাহর ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ইসলামের মূল ভিত্তি হলো 5টি।